ওরে ছাড়ো রে হবে আশা ওরে জীবনে এই জীবনের আয়ু ভরসা এবারে মায়ার বাসা মায়ার ভাষা এটা বলেছিল গোসাই মায়ার ভাষা পরে গোসাই স্বীকার করেছিল যে বাবা মায়ার বাসা হবে না মায়ার বাসা ভেঙে দিলে মায়া যাবে কোথায় আর মায়া না থাকলে তো পৃথিবী ধন্য হবে না এটা বলেছিল গোসাই মায়ার বাঁধন বাঁধন এক জিনিস আর বাসা এক জিনিস গোসাই যদি আজকে থাকতেন মুখাস্থিত বাণী সেটা গোসাই বলেছিল কিনা সেটা বর্তমান সত্য হয়তো আমার ভাইরা অনেকেই গানটা জানে তখন না না মায়ার বাসা বাসা কাউরি ভাঙা যায় বাঁধন ছিলা যায় যাই হোক আমার ভাইরা গানটা গায় কিন্তু বাসায় বলে কিন্তু ভাষাটা বাসা না বাঁধন মায়ার বাঁধন ওরে মায়ার বাঁধন যেমন মায়ার বাঁধন ছিঁড়েছিল কে আমার চৈতন্য প্রভু গিট দিয়ে আঁচলে রেখেছিল তাকে ছিঁড়ে বেরিয়ে গেল কিন্তু সে তো বাসা ভেঙে যায়নি বাঁধন খুলে গিয়েছে মায়ার বাঁধন টেনে ছিঁড়ে ফেলো গেল এই দেহ নৌকায় নামের বাদাম এই দেহ নৌকায় এই দেহ নৌকায় নামের বাদাম তোলদিন গেল দেহ নৌকায় নামের বাদাম তোল দেহ নৌকায় নামের বাদাম তোলদিন গেল দেহ নৌকায় নামের বাদাম তোল তারপরে কি বললেন 14 কুয়া নৌকার ধারা 72,000 তক্তা জোড়া 3 লক্ষ পাতা মালা চেয়ে দেখো 14 কুয়া নৌকার ধারা 72,000 তক্তা জোড়া 3 লক্ষ পাতা মালা চেয়ে দেখো নৌকার গলায় খসে পড়ল ছুটে গেল নৌকার গলায় খসে পড়ল সব ছুটে গেল এবার সাধের করি এবার সাধের করি ভিন্ন হইয়া গেল সাধের করি এবার সাধের করি ভিন্ন হইয়া গেল নদীর গেল দেহ নৌকায় নামের বাদাম তোলো দেহ নৌকায় নামের বাদাম তোলো নদীর গেল দেহ নৌকায় নামের বাদাম তোলো
কেন দেখলে না দশে ছয়ে ষোলো জনা আল্লাহ মাঝি ছিল পঞ্চতত্ত্বের নৌকা খানা কেন দেখলে না দশে ছয়ে ষোলো জনা আল্লাহ মাঝি ছিল গানটা অনেকেই করে কিন্তু গানটা বিশ্লেষণ করে না কেউ সাধারণত বলি যেমন সাথের ভরা ছিল ওই যেমন মা জননী একটা সাথের ভরা ছিল সেই ভরাগুলো তার কোথায় গেল সব জলে মিশিয়ে তার মধ্যে এই যে একটা আছে এই যে আমার ছোট্ট একটা সেটাও বলতে বলতে যে হ্যাঁ আমার ভরা ওটা আমি ওটা নাকি বাবা ভুল বলছি আমি ওটা তাহলে ওরকম চাই না মনোরঞ্জন গোসাইয়ের সঙ্গে যখন আপনি বেরিয়েছেন বহু সাধুগুরু বৈষ্ণব যখন মানবকে তাকিয়েছে তখন ছিল ভরা যে ভরায় সাধুগুরু বৈষ্ণবের সৃষ্টি করেছে সে হলো ভরা কিন্তু এখন সাধুগুরু বৈষ্ণবকে আর দিকে তাকাবে তাহলে ভরা জলে ভেসে গিয়েছে কিন্তু জলে ভেসে গেলে পরে ভরা জলে ভেসে গেল মরা রূপে কিন্তু যে ভরসার মালিক সে কিন্তু এখনো ধরে রেখেছে নিতাই গৌর হইল সে কিন্তু এখনো ধরে কেউ কাউকে ছাড়তে পারবে না কেননা মা বাবাকে ছাড়তে পারবে না বাবা মাকে ছাড়তে পারবে না এটা ভগবানের বন্ধন এটা বিধির বন্ধন 10 সমাজ চন্দ্র সূর্য সাক্ষী করে বাঁধা এ বাঁধন কেউ ছাড়তে পারবে না যেমন জলে ভেসে না যায় জলে ভেসে না গেলে পরে কি হবে গুরু কৃপা করবে গুরু গ্রহণ করবে গুরু চরণে স্থান দেবে আর গুরু স্থান দেবে গোবিন্দ কেন গোবিন্দের বাবাকে স্থান দিবে গুরুর চরণে যার স্থান নাই সত্য জীবনে নারায়ণ সেও স্থান দেবে না ত্রেতা যুগের রাম সেও স্থান দেবে না তারপরে কৃষ্ণ স্থান দেবে না কলির গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ কেউ স্থান দেবে না গুরুর চরণে যদি স্থান পায় তাই বলছে আগে গুরু ভজ গুরু কৃষ্ণ রূপ শাস্ত্রের প্রমাণ গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন গুরু যে কি জিনিস যদি কাউরি রামায়ণের শ্রবণ করে থাকে গুরু তাকে বলে যা অত বড় সূর্য বংশ রঘুবংশ বিশ্বামিত্রর কথা বাইরে ভগবান রামচন্দ্রের চরণ ক্ষমতা গুরু কাহাকে বলে কিন্তু আমরা তো গুরু হচ্ছে আমাদের হাতের বেলুন ভূমিকাম খুললো ফেটে গেল কি হলো এবার মশাই এখন শিখে পড়ে আসে আরে কি হলো রে কোথায় চলে গিয়েছে আরে কি হলো রে আরে গোপাল দাসের কীর্তি জানিস না আরে কি হলো রে আরে গোপাল দাসের কথা শুনলে পরে স্নান করতে মন যাবে গুরুর গুণগ্রাহী ঘোষণা করিবে আমরা গুরুর গুণগ্রাহী নেই কিন্তু পড়ে আছি সকলে বিশেষ করে ছোট মুখে বড় কথা আমি তো পড়ে আছি যার জন্য আমার আর সব থেকেও কেউ নাই এখন মনে মনে সার করে নিয়েছি গুরু তুমি যেন বৈমুখ হয়ে কেননা তুমি বৈমুখ হয়ে গেলে পরে আমার এই মত্ত ভাঙার কেউ থাকবে ছিল সকলে এখন কেউ
কেউ নাই। পিতা গেল জন্মদাতা, গর্ভধারণী মাতা গেল, দীক্ষা গুরু গেল, শিক্ষা গুরু গেল, শিক্ষা মাথা গেল, দীক্ষা মাথা গেল। তাহলে যারা আমার আপন জন ছিল তারা সকলেই চলে গিয়েছে। এখন এইভাবে বেড়াতে 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 যদি আপনারা আপন ভেবে যদি চরণে স্থান দেন, তবে হয়তো চরণে স্থান পাবে, নইলে যে কোনো একটা জায়গায় স্থান পাবে না। কাউরি গাছতলায়, কাউরি আমতলায়, কাউরি জামতলায়, কাউরি চুনতলায়, স্থান কিন্তু কাউরি পাবে না। তো যাই হোক, ছোট কথা বড় কথা মেলা কথা বলে বলছি, আপনারা অপরাধ বুঝেন। আর ছয়জন আসার কর্মচারী ছয়জন আসার কর্মচারী আচ্ছা, ছয়জনা কর্মচারীকে এই নৌকায় গ্রহণ করেছে, কিন্তু আমি বলবো আমরা গুছাই ফেলেন না, বইটা মতো ব্যবহারে কোনটা বেড়েছে। কেননা কোনদিন জীবনে আমরা শোনা কথা বেশি বলতে, আর শোনা কথা বললে পরে নিজে বলবে তার মরণ হবে। আজকে আমার এই ছোট বোনটা বাবার বাড়ি যাবে, নিশ্চিন্ত করে যাবে। বাবার বাড়ি যাওয়ার কত বড় আনন্দ তোকে আর কি বলবো, কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসাটা কোনো আনন্দ। হরিবল হরিবল। তা বাবার বাড়ি যাবে কি, বাবার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কি বাবার সঙ্গে এক জায়গায় বেড়াতে যাবে। তো যাকে এত সুন্দর করে সাজছে সে বলার মতন না। কাপড় ছায়া ব্লাউজ এত সুন্দর, টিপ কাজল এত সিঁদুর আমরা এত সুন্দর করে ফেলেছে, তা বলার উপায় না। বাইরে যখনই বেরোবে ওর যদি বাঁধিনি, বাইরে যদি ওর বাঁধিনি থাকে তবে সে মুখ থাকতে পারবে। আরে আসতো না, এতক্ষণ ধরে সাজলে কখন থেকে সাজতে আমি জানলাম দেখতে, তোর সাজের সঙ্গে তোর স্বামীটা কিন্তু ম্যাচ হয়। বলো বাবা যাও, আমি এখন যাচ্ছি, মা যাও, হয়ে গেল। কিন্তু যা সেরেছি আমার ভালো লেগেছে, আমি তাই সেরেছি, তোর ভালো লাগলো আর না লাগলো তবে হবে সব। কাম ক্রোধ এগুলো থাকলে পারে, কোনো ক্রোধ না থাকলে পারে কোনো অনুরাগ হবে না। কাম না থাকলে কৃষ্ণ ভজন হবে না, হবে গো। কাম না থাকলে কৃষ্ণ ভজন হবে না, ক্রোধ না থাকলে গুরু অনুরাগ হবে না, লোভ না থাকলে গুরুর প্রসাদে লালসা আসবে না। তাহলে এরা সবাই ভক্ত, ভক্ত পাল্লাই করে আমি ভক্ত হতে পারলাম না, তাই ওদের বলছি শোনার কথা চলতে গিয়ে আমার সঙ্গে। তো যাই হোক, ছয়জন হাতার কর্মচারী নৌকায় দিল পোড়াল মাটি, আমার মাল্লা মাছ ছাড়িল দেখো। মাল্লা মাছ কে দিল? আমার মাল গুদাম থেকে দিল, আমি জানতে পারলাম হাতের তোলা জমা গোদাম ধরা, তো তোমার গুদাম খালি হয়ে গেল, তুমি জানতে পারলে কে নিয়ে গেল? নিয়ে গেছে একজনা দেখেছে, কে গেছে? গুরু দেখেছে, গুরু কাউকে বলতে পারছে না, বললে তোমার আমার দোষ। গুরু দেখেছে মাল্লা মানুষের যে হরণ করেছে সেটা গুরু দেখেছে, একজন না একজন দেখেছে। কেননা এই বাড়ি বাড়ি যদি ডাকাতি করতে হয় পাড়ার একটা লোকও থাকতে হবে, তাহলে একটা ছেলেও থাকতে হবে, তাহলে ডাকাতের বাবার ক্ষমতা আমার এই বাড়িতে ডাকাতি হবে, আমি জোর গলায় বলবো। তবে এই যে মাল্লা মানুষের হরণ করে নিয়ে গুরু কিন্তু দেখেছে। এবার গুরু দেখেছে, গুরু যদি বলে তাহলে গুরুর গলায় ফাঁসি, আর যার মাল হানিতে ছোট দিয়েছে। যার জন্য বলা আর শোনা এই দুটো লোকের কথা। বলাটা হচ্ছে রায় রামানন্দ, শোনাটা হচ্ছে আমার শ্রীমান মহাপ্রভু। মহৎ জ্ঞানে যিনি জ্ঞানী তিনি হলেন মহাপ্রভু। আর রমণ করে মৈথন করে পূর্ণ প্রসাদ তাকে দিতে পারে তিনি হলেন রামানন্দ। তাই গৌর হরিবল হরিবল। এ আমার কথা না বাবা, গুরু সাহিত্যের কথা। কেননা
যায় তখন সব ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। তাহলে আমি কবেকার বয়স দেখতে দেখতে হয়ে গেল বুঝতে পারছি। তাই কখন থেকে আমি সাধু সঙ্গ করে আসলাম, সেসব সাধুরা যেমন আমার গোসাই পেয়ে গেছে, সকলেই পেয়ে গেছে। এখন আমরা সবাই সাধু। আমি ছোট সাধু, আমার রশিদলাল দা একটু বড় সাধু, তার চাইতে আরেকটু বড় সাধু বিনয় দা, তার চাইতে আরেকটু বড় সাধু প্রভাত, তার চাইতে আরেকটু বড় সাধু সঞ্জয়, তার চাইতে আরেকটু বড় সাধু ইন্দিরা গান্ধী, সঞ্জয় না। এইভাবে বড় হয়ে এখন ছোট আর বড়, ছোট আর যাই হোক, আমার নৌকায় দিল আমার গোবিন্দ ভেবে ভেবে শিবানন্দ বলি এবার মনানন্দ, এবার মনানন্দ সর্বমঙ্গল এবার মনানন্দ, এবার মনানন্দ সর্বমঙ্গল নৌকায় নামের বাজার চলো, দেহ 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 নৌকায় নামের বাজার চলো।